বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে একটা অতিরিক্ত চ্যাপ্টার বলে অধ্যায় আছে হকের বইয়ে, ঠিক আছে? যা এটা আমি জানি না যে ফাইনালে এখান থেকে আসবে, প্রশ্ন আসবে কি না, বাট চাকরি পরীক্ষার জন্য আসে, এটা আমাদের পড়তেই হয়। সো সিলেবাসে আছে কিনা জানি না, বইয়ে দেওয়া আছে, সেই জন্য আমি জাস্ট হালকা একটা ধারণা দিব, ঠিক আছে? সেই ধারণাটা হচ্ছে যে এটা হচ্ছে সেচ ইরিগেশন করার জন্য, ঠিক আছে? এটা টোটালি হচ্ছে ইরিগেশন বা সেচ সেচ সেচের সাথে সম্পর্কিত, অর্থাৎ সেচ কাজের সাথে সেচ কাজ করে আমার কৃষি ফসল উৎপন্ন করা, এগুলো হাবিজাবি থাকে, এগুলো সবই হচ্ছে ইরিগেশনের সাহায্য, এগুলো হচ্ছে ইরিগেশনের টপিক। সেটা হচ্ছে তিনটা জিনিস জানতে হবে, সেটা ডেলটা কি, বেস পিরিয়ড কি, ডিউটি কি। ডেলটা হচ্ছে ডেল, বড়দের ডেল দ্বারা প্রকাশ করা হয়, মিটার একক কি, মিটার। ডেলটা কি? ডেলটা হচ্ছে একটা গভীরতা, ঠিক আছে? গভীরতা কি দেখো, আমি দেখাই, এখানে বোঝাই যে এটা একটা জায়গা, আমার একটা জমি, ঠিক আছে? এটা একটা কি, আমার জমি। হ্যাঁ, এই জমিতে আমি যদি 1 বছর আমি কোনো একটা কৃষিকাজ করব, এই জমি একটা আছে না, জায়গা আছে, যে জায়গার ক্ষেত্রফল আছে না, সেই ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, ডেলটা হচ্ছে যে এই জায়গায় আমি যদি 1 বছর পানি দিই, শস্য উৎপাদন করার 1 বছর না, আমি ধরো একটা ধান গাছ রোপণ করলাম, ধানের গাছ লাগানোর আগ থেকে আমি যদি সেটাকে কন্টিনিউয়াসলি পানি দিই, ঠিক আছে, 2 মাস 3 মাস পানি দিই, তাহলে একটা যদি ধরো আমি প্রথম মাসে পানি দিলাম, এটুকু পানি উচ্চতা বাড়ছে, ঠিক আছে? তারপর পানি দিলাম, এটুকু বাড়ছে, মানে পানি শুকানো যাবে না, মানে ধরে দেবো যে পানি শুকাই না, অর্থাৎ কি আমি পানি লেয়ারটা খালি আস্তে আস্তে কি বাড়াই দিব, কিন্তু এক্সাক্টলি পানি থাকে না, থাকে না, পানি শুকায় যায়। কিন্তু আমি মনে করবো যে পানি শুকাই না, তাহলে পানি না শুকালে কাটা পর্যন্ত এই গভীরতায় পানি পাওয়া গেছে, অর্থাৎ ফসল রোপণ থেকে শুরু করে এই যে এখানে আমার পানি, এখানে আমি জমি করলাম, ঠিক আছে? আমি জমি রেডি করলাম, রেডি করার পরে ফসল বীজ বপন করে ফেলছি, বীজ বপন থেকে, ঠিক আছে, বীজ বপনের থেকে শুরু করে ফসল লাস্ট, ঠিক আছে, ফসল একদম বীজ কাটা, যখন ফসল কাটবো আমি, এই কাটা পর্যন্ত এই মাঝখানে যেই সময়টাতে পানি দেবো, যত গভীরতায় পানি থাকবে সেই গভীরতাকে বলা হয় ডেল্টা। কথা বলতে পারছি? ডেল্টা হচ্ছে যে আমার জমিতে ফসল কাটা থেকে শুরু করে ফসল রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত যতটুকু গভীরতায় পানি পাওয়া যাবে সেটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? বেস পিরিয়ড কি, কত সময় ধরে আমি এই পানিটা এখানে দেব, কত পানি লাগছে, কত সময়, ফসল বপন থেকে শুরু করে শেষ কাটা পর্যন্ত। একটা ফসল রোপণ করলাম, সেটাকে কেটে ফেললাম, এই মাঝখানে কত দিন সময় গেল, সেই দিনটা হচ্ছে বেস পিরিয়ড। এর একক হচ্ছে কি, দিন, অর্থাৎ এটাকে কত দিন ধরে আমার কত দিন লাগছে, 120 দিন লাগতে পারে, কোন ফসল লাগে 150 দিন, 40 দিন, এরকম। এটা হচ্ছে ডে, বেস পিরিয়ড, পিরিয়ড মানে সময়। আর এটা হচ্ছে ডিউটি। ডিউটি কি? ডিউটি হচ্ছে আমার একক প্রবাহে কতটুকু এলাকায় সেচ কাজ প্রমাণ করা যায়, কত বলতে পারছি? ধরো 1 ঘনমিটার পার সেকেন্ড একটা প্রবাহ আছে, ধরো আমি প্রতি সেকেন্ডে একটা মেশিন দিয়ে, একটা পাইপ দিয়ে, একটা পাম্প দিয়ে পানি দিতেছি, প্রতি সেকেন্ডে আসে মনে করো যে 2 ঘনমিটার, প্রতি সেকেন্ডে 2 ঘনমিটার। এই প্রতি সেকেন্ডে এই 2 ঘনমিটার, এই 2 ঘনমিটার পানি দ্বারা কত হেক্টর জায়গা আমি কী করতে পারতেছি, সেচ কাজ করতে পারছি, এটাকে বলা হয় ডিউটি। ডিউটি হচ্ছে 1 ঘনমিটার পার সেকেন্ড প্রবাহের পানি দ্বারা কত হেক্টর জমিতে সেচ কাজ করে পরিচালনা করতে পারবো, সেটাকে বলা হয় ডিউটি। এর একক কী হবে, হেক্টর পার ঘনমিটার পার সেকেন্ড, অর্থাৎ হেক্টর কি এরিয়া না, ক্ষেত্রফল কী হবে, এর এর একক হচ্ছে কি এরিয়া নিলে, অর্থাৎ এ, ঠিক আছে? এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি প্রবাহের পরিমাণকে কী দ্বারা প্রকাশ করা হয়, কিউ। তাহলে আমরা জানি ডিউটির সূত্র, একটা সূত্র হয়ে গেল, সেটা কি, ডিউটির সূত্র হচ্ছে ডি সমান এ বাই কিউ, অর্থাৎ এরিয়া বাই ডিসচার্জ, এটাই হচ্ছে সেটাই যেখানে দেখাইলাম আমি, ঠিক আছে? এই একটা সূত্র, ডি সমান এরিয়া বাই কিউ, মানে এ বাই কিউ, ডি সমান এ বাই কিউ, একটা সূত্র। আর সূত্র হচ্ছে কি ডেল, এই যে ডেল্টা, হ্যাঁ, এই ডেল্টা সমান কি 8.64 বি বাই ডি, 8.64 বি বাই ডি। এই সূত্রটা মুখস্থ করবা। এই সূত্র যদি তুমি বুঝতে পারো বা মুখস্থ করতে পারো, তাহলে আশা করি তুমি সকল ধরনের ম্যাথ পারবা। জাস্ট একটা ম্যাথ আমি দেখাবো। ধরো যে 15 সালে আসছে, ধরো এটা মানে এরা সব আগের ইয়েতে ছিল, এখন নতুন প্রবিধান নাই, যত সম্ভব এরা নতুন প্রবিধানে আসে না। যাই হোক, আমি একটা দেখাই, সেটা হচ্ছে 8 নম্বর। দেখো কি লিখছে, যে জয়দেবপুর ধান গবেষণা খামারে শত দিবসী ইরি মানে কি, দিবস মানে কি, দিন, বেস পিরিয়ড, বি সমান দেওয়া আছে, বেস পিরিয়ড কি বি দেওয়া করে, কত দিন, 100 দিন, ঠিক আছে? 100 দিন, 100 ডে,
সময় দেওয়া আছে 100, যেহেতু 100 অত দিবসী। যদি সর্বমোট এত মিটার পানি প্রয়োজন হয়, সর্বমোট এত মিটার পানি, তার মানে কি ডেল দেওয়া আছে 1.50 মিটার। ঠিক আছে, ডেলের সরি এখানে কথা আছে, সেটা হচ্ছে যে ডাইরেক্ট ডেল লেখা যাবে না। ঠিক আছে, ডাইরেক্ট ডেল লেখা যাবে না, কারণ হচ্ছে কি দেখো যে সর্বমোট, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমার গভীরতায় টোটাল এই জমিতে এত মিটার পানি দেওয়া আছে 1.50, ঠিক আছে, প্রয়োজন হয় এবং উক্ত সময়ে 0.3 মিটার কার্যকরী বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতটা বাদ দিতে হবে। বৃষ্টিপাত ছাড়া তুমি সেচ দিয়ে কতটুকু গভীরতায় পানি পৌঁছাতে পারছো, কতটুকু গভীরতায় পানি দিতে পারছো, এটাকে বলা হয়েছে, এটাই হচ্ছে আমার ডেল্টা। এখানে বৃষ্টিপাতের পানি ধরা যাবে না। তাহলে বৃষ্টিপাত সহ এখানে এই লেভেল অর্থাৎ কি 1.50 মিটার পানি আসছে, তাহলে বৃষ্টিপাত আসছে কত 0.30 মিটার। তাহলে আমাকে টোটাল সেচ দিলাম কতটুকু, সেচ দেওয়া যতটুকু সেচ দেবো সেটাই হচ্ছে ডেল। তাহলে ডেল সমান হচ্ছে 1.50 মাইনাস বৃষ্টিপাতের পরিমাণ বাদ দিলে যেটা হবে এটাই হচ্ছে আমার ডেলের মান। এখন তুমি সূত্র ডিউটি সূত্র কি আমরা জানি, ডেল সমান ডিউটি সমান ডি সমান 8.64 ইন্টু বি বাই ডি। হ্যাঁ, যে 8 আমার সূত্র হচ্ছে ডি সমান 8.64 বি বাই ডি না, ডেল সমান ডি। ঠিক আছে, এই সূত্র এখন ডি ডেকে নিয়ে ডেল নিচে চলে আসবে। এটা হচ্ছে মেন সূত্র, একটা সূত্র দেখো প্রত্যেকটা জায়গায় ওই একই সূত্র 8.64 বি বাই ডি ডেল সমান। ঠিক আছে, এইভাবে তুমি যদি করতে পারো আশা করি তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আবার এই ডি এর একক, এখানে ডিটা বোঝাই যে ডি কি, এই ডি আমি বলছি ডি এর এককটা সবসময় হবে হেক্টর বা ঘন সেকেন্ড। হেক্টর বা ঘন, এটা হচ্ছে কিউমেক, মানে কি কিউমেক হচ্ছে ঘনমিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিউমেক এইভাবে এককে আনতে হবে। কিউবের মান তুমি যাই করো না কেন এই এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ উপরে ক্ষেত্রফল হবে হেক্টর, নিচে ঘন আসবে কি বলে এটাকে, নিচে আমার কিউয়ের মান নিয়ে আসতে হবে আমাকে ঘনমিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই দুইটা সূত্র যদি তুমি পারো আশা করি তুমি সেই ধরনের সকল ম্যাথ পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।